চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্য পেছন থেকে চাঁদকে আলো দিয়ে যায়, তবুও চাঁদের সৌন্দর্য একটুও কমে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে ছোট একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আমার পেজ হাসান স্টোরি থেকে। বন্ধুরা, আজকে আমার বোন এই তেলাপিয়া মাছগুলো দিয়ে বারবিকিউ করবে। যেহেতু এটা বারবিকিউ হবে, তাই একটু বড় সাইজের তেলাপিয়া মাছটাকে আমার বোন কয়েকটা পিস বেছে নিয়েছিল। এখানে তেলাপিয়া মাছের সাইজটা খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, মাঝারি সাইজের কয়েক পিস মাছ নিয়ে নিয়েছিল আমার বোন এখানে। এই পর্যায়ে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে সব রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। অবশ্যই তোমরা বারবিকিউ মশলাটা এখানে ব্যবহার করবে, কারণ যেহেতু এটা বারবিকিউ হবে এর জন্য মেইন মশলাটা এখানে বারবিকিউ মশলাটা। মাছটাকে তোমরা সুন্দর মতো পরিষ্কার করে লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখবে। এই তো দেখো, মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমার বোন এখানে ম্যারিনেট করে 5 ঘন্টার জন্য রেখে দিয়েছিল। তোমরা এখানে যত বেশি ঘন্টা ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে পারবে ততই ভালো। এখন দেখো, আমার বোন এখানে একটা সস তৈরি করে নিয়েছিল। এখানে ছিল বারবিকিউ সস, চিলি সস, টমেটো সস, আর সাথে যোগ করেছিল ডার্ক সয়া সস। এরপরে এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছিল। প্যানটাকে চুলা জ্বালিয়ে ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে অল্প তেলের মধ্যে তোমরা মাছটাকে দিয়ে দিবে। অবশ্যই এখানে হালকা তেল ব্যবহার করতে হবে, বেশি ডোবা তেল ব্যবহার করা যাবে না, কারণ যেহেতু এটা বারবিকিউ হবে। তো এখন এখানে আমার বোন এক এক করে মাছগুলোকে বিছিয়ে দিচ্ছিল। এ পর্যায়ে ও চুলার হিটটাকে একদম লোতে রেখেছিল। চুলার হিটটাকে লোতে রাখার কারণ ছিল কারণ ভেতর থেকে মাছটা একটু একটু করে সিদ্ধ হয়ে আসবে। এখন দেখো, এখানে রাখা ছিল মাছের ম্যারিনেট করা মশলাগুলো। এই মশলাগুলোকে এখন মাছের উপর দিয়ে একটু পরপর ব্রাশ করে নিতে হবে। এতে করে মাছের বারবিকিউর টেস্টটা খুবই ভালো হবে খেতে। আমি আবারও বলছি, তোমরা চুলার হিটটাকে অবশ্যই লোতে রাখবে, একদম বাড়িয়ে দিবে না, তাহলে কিন্তু মাছটা ওপর দিয়ে পুড়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। এখানে আমার বোন 2টা প্যানের মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছিল, কারণ বারবিকিউ করতে একটু সময় বেশি লাগে, এর জন্য 2টা প্যানে দিয়ে দিয়েছিল মাছগুলোকে। এখানে একটা চিকেনের পিস ছিল, কারণ আমার ছোট ভাই মাছ খেতে একদমই পছন্দ করে না, তো আলাদা করে ওর জন্য মুরগি নিয়ে নিয়েছিল। এই পর্যায়ে যে সসটা আমার বোন বানিয়ে রেখেছিল, ও এখন এই বারবিকিউর মধ্যে এটাকে ব্রাশ করে দিবে। এই সসটা তখন ব্রাশ করতে হবে যখন মাছের পিসটা 2 পাশ থেকে একটু একটু করে কুক হয়ে যাবে, তখন ব্রাশ করতে হবে। এরপরে দেখো, এখানে আমার আম্মু নিয়ে নিয়েছিল 8টা ডিম। ডিম দিয়ে কি করবে সেটাও তোমাদেরকে বলছি। আরেক চুলায় আম্মু দুধ জাল করে নিয়েছিল। এটা দিয়ে আম্মু আজকে পুডিং